যারা নিরামিষ খান তারা কি বিরিয়ানি খাবেন না? এইভাবে ভেজ বিরিয়ানি বানিয়ে নিন। দেখুন এখানে এঁচোড় নিয়েছি, এঁচোড়টা একটু বড় করে কেটে নিয়েছি, আলু নিয়েছি, সয়াবিন নিয়েছি, তার সঙ্গে নেব পনির। আর চালটা নিয়েছি, চালটা প্রথমেই ভালোভাবে ধুয়ে রেখে দিলাম। এঁচোড় আর আলু হলুদ আর নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এদিকে আমি পনিরগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু একেবারেই ঘরোয়া পনির। আলু, সয়াবিন সেটাও ভেজে নিলাম। সয়াবিনটা নুন হলুদ একেবারে তেলের উপরে সয়াবিনগুলো দিয়েছি। বেশ ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ে তেল দিলাম, দিয়ে এঁচোড়গুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এদিকে টক দই, তার সঙ্গে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। দিয়ে এবার দইটার মধ্যে ভালোভাবে ফেটিয়ে নেব সুন্দর করে, আর মশলাগুলো গুলিয়ে নিচ্ছি। এবার এদিকে দেখুন আমি একটা দুধের মধ্যে স্যাফরন দিয়েছি, দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর কড়াই তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একেবারে এই যে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যখন তেল ছেড়ে যাবে তখন এঁচোড়গুলোও দিয়ে দিলাম। এঁচোড়গুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার উপর থেকে বিরিয়ানি মশলা দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে সুন্দর করে আপনারা একটু টাইম ধরে কষিয়ে নেবেন। যখন দেখবেন এঁচোড়টা ভালোভাবে কষানো হয়ে গেছে, এক এক করে আলু আর সয়াবিন দেবো, দিয়ে এটাও বেশ ভালো করে কষিয়ে রেখে দেবো। এখানে কিন্তু আমি পনিরটা দেব না। তারপর যেখানে আমি বিরিয়ানিটা হতে দেবো সেই হাঁড়ির মধ্যে তেজপাতা আর সাদা তেল দিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। তারপর ভাত আর লেয়ারিং করব। সমস্ত কিছু দিয়ে এই দুধটাও দিয়ে দিচ্ছি। ওপর থেকে বিরিয়ানি মশলা, পরিমাণ মতো নুন চিনিও দিলাম, দিয়ে গোলাপ জল দিলাম, দিয়ে এবার পনিরগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। লাস্টে আবারও দুধ, একটু ঘি আর ধনেপাতা দিয়েছি। তার সঙ্গে বিরিয়ানি মশলা দিয়ে স্টিমে বসাবো মিনিট 15 জন্য। তারপর দেখুন কতটা ঝরঝরে সুন্দর বিরিয়ানি হয়েছে না? এটা চিকেন বা মটনের বা এগের থেকে কম কিছু না। অবশ্যই এইভাবে বানাবেন। বিরিয়ানি স্বাদটাই একদম অন্য রকম। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কার কেমন লেগেছে এটাও জানাতে ভুলবেন না।